সাকিব চঞ্চলকে হটিয়ে কেন শীর্ষে জিৎ? 2016 সালে আয়নাবাজির চেয়ে ব্যবসা সফল ছবি ছিল জার্স মাল্টিমিডিয়ার, তাও একটি নয় দুটি ছবি, এমনটাই বলেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। সম্প্রতি নিজেদের ফেসবুক এমনটাই তথ্য দিয়েছেন। ফেসবুক পেজে জার্স বলেছে, আমরা সম্প্রতি লক্ষ্য করেছি বিভিন্ন পত্রিকা ও অনলাইনে 2016 সালের বিভিন্ন সিনেমায় হিসাব নিকাশ ব্যবসা ক্ষতির তালিকা দিচ্ছে, যা পরিপূর্ণ নয় বা যা 100% সঠিক নয়। কিন্তু সব পত্রিকায় একটি সঠিক তথ্য দিয়েছে, তা হলো বাদশা, শিকারী ও আয়নাবাজি সেলের দিক থেকে প্রথম ছিল। কিন্তু শাকিব খানকে হটিয়ে জিৎ কেন এগিয়ে? এই প্রশ্নের উত্তর দিয়েছে জার্স। জার্সের তথ্যানুযায়ী ব্যবসায়ের দিক থেকে আয়নাবাজির উপরে ছিল বাদশা ছবিটি। এতে বাংলাদেশের নুসরাত ফারিয়া ও কলকাতার জিৎ অভিনয় করেছেন এবং তারপরে ব্যবসা করেছে শাকিব খান ও শ্রাবন্তীর শিকারী ছবিটি। জার্সের তালিকা অনুযায়ী আয়নাবাজি ছিল 3 নম্বরে। তবে প্রতিষ্ঠানটি বলেছে, পাইরেসি না হলে আয়নাবাজি শীর্ষ চলে যেত। তবে ফেসবুক পেজে বিভিন্ন গণমাধ্যম কর্মী ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা প্রশ্ন করলে জার্স কর্তৃপক্ষ সঠিক জবাব দিতে পারেনি। জার্সের এই তালিকাতে যে গরমিল রয়েছে তা তাদের প্রশ্নোত্তরেই বোঝা গেছে। ব্যবসায়ের তালিকায় নিয়তি ও রক্ত ছবিটির ক্রম সন্দেহাতীতভাবে প্রশ্ন তৈরি করে, এমন অভিযোগ করেছে ফেসবুক পোস্টে। তবে জার্স মাল্টিমিডিয়ার একজন শীর্ষ কর্মকর্তা আমাদের দেশে বক্স অফিস নেই, তারপরও বলি, বাদশা ছবি এখন পর্যন্ত 4 কোটি টাকা আয় করেছে। সাকিবের শিকারী 3.5 কোটি টাকা, আয়নাবাজি 2 কোটি টাকা আয় করেছে। তিনি বলেন, বাদশা ছবিটি চতুর্থ রান একই সিনেমা হলে 4 বার চলেছে। এখনও প্রায় 10টি সিনেমা হলে বাদশাও চলছে, শিকারীও চলছে, আয়নাবাজি ফার্স্ট রান চলেছে। জার্সের এই কর্মকর্তা বলেন, সাকিব ও জিতের ছবি ঈদের ছবি। ঈদের প্রথম 2 সপ্তাহে কী পরিমাণ ব্যবসা হয়েছে আপনি নিশ্চয়ই জানেন। স্বাভাবিকভাবেই রোজার ঈদে এই 2 ছবি দারুণ ব্যবসা করেছে। গত রোজার ঈদে বাংলাদেশের সিনেমা হলগুলোতে যেন জোয়ার লাগে। 4টি ছবি মুক্তি পায়, সবগুলো ছবি সুপারহিট হয়। গত বছরের শেষের দিকে অমিতাভ রেজা পরিচালিত আয়নাবাজি ছবিটি মুক্তি পায়। দেশের চলচ্চিত্র জগতে বেশ আলোড়ন ফেলে ছবিটি। তবে তালিকা যাই হোক, জার্সের তালিকায় প্রথম 4টি দুর্দান্ত ছবি ব্যবসা সফল ছিল।